আল্লাহর কোরআনের ভাষায় পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর উদিআ লিন্নাস, যা স্থাপন করা হয়েছে মানুষের জন্য। আপনি নামাজ পড়ি না, দেখবেন বরফ দিয়ে ওযু করতেছে, পানি নাই, সব কি বরফ, বরফ দিয়ে কুলি করতেছে, বরফ দিয়ে মুখ ধুচ্ছে, তারপরও নামাজ ছাড়তেছে না। আর আপনি আমি নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এই পানি দিয়ে উজু করে আমরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না বা মানুষের হচ্ছে। আর হাওয়া আলাইহিস সালামের কামিজ এবং ওড়না, পৃথিবীর প্রথম জামা, প্রথম কাপড়। আজকে মহিলারা ওড়না পড়তে চায় না, ওড়না মাথায় দিতে চায় না, অথচ আমাদের মা হাওয়া পৃথিবীতে নাজিল হয়ে দুম্বার পশম দিয়ে ওড়না বানাইয়া নিজে ব্যবহার করেছে। রুটি বানান, কেমনে রুটি বানাবো বললেন, তখন দেখাই দিলেন পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাইয়া দিলেন, আগুন জ্বলে বললে আগুনের উপরে ছেকলে রুটি হয়ে যাবে। এই সর্বপ্রথম মানুষের খাবার পৃথিবীতে আদম আলাইহিস সালাম রুটি বানালেন গম দিয়ে। সুবহানাল্লাহ। আপনি যেখানে হাঁটবেন হয়তোবা এখানে রাসূল হেঁটেছে, আপনি যেখানে বসবেন হয়তোবা কোনো এক জায়গায় রাসূল বসেছে, আপনি যেখানে নামাজ পড়বেন হয়তো ওখান দিয়ে রাসূল নামাজ পড়েছে। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, আমার নবী মুহাম্মদ যদি নিজের কোন মত আমার কোরআনের ভিতরে আমি আল্লাহর মত বলে চাপায়া দিতেন, আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী কেটে দিতাম। আমরা তো বলছি জিকির মানে খালি হু হু, জিকির মানে হু হু নয়, হু হু কোনো জিকির নয়, হু হু ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। সব জানিয়ে দিলেও সারা পৃথিবীতে প্রায় 4 কোটির মতো হাফেজে কোরআনের সিনা থেকে আবার নতুন কোরআনের মুদ্রণ হুবহু দিতে পারবে। ফরজ, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ, কোরআনের অর্থ বোঝা ফরজ, কোরআনের হালাল হারাম মানা ফরজ, কোরআনের বিধিবিধান মেনে চলা, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া ফরজ। কোরআন আল্লাহ 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 সুবহানাল্লাহ। ইসলামে মক্কা শরীফের অবস্থান, মর্যাদা এবং তার তাওয়াফ করা প্রত্যেক মুসলমান নারী পুরুষ সামর্থ্যবানদের জন্য ফরজ করা হয়েছে। এর গুরুত্ব কি, এ বিষয়ে আমরা আলোচনা শুনবো ইনশাআল্লাহ। প্রতি বছর একবার হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বছরে প্রতিটি মুহূর্তে, প্রতিটি ক্ষণে আল্লাহ পাকের অসংখ্য বান্দাবান্দিরা আল্লাহর ঘর তাওয়াফ করতেছে, আল্লাহর ঘরে সালাত আদায় করতেছে। একটা সেকেন্ডের জন্য আল্লাহর ঘর ইবাদত থেকে খালি নেই। সুবহানাল্লাহ। একটা সেকেন্ডের জন্য 365 দিনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি সেকেন্ডে আল্লাহর ঘরে ইবাদত চলতেছে। এই ঘরের এত গুরুত্ব, এত মর্যাদা আল্লাহ পাক রেখেছেন। আমরা এই বিষয়ে কাবা ঘর নিয়েই আজকে আলোচনা শুনবো এবং আলোচনা করব। আল্লাহ আমাদেরকে শোনা এবং বলা যথাযথ তৌফিক দান করুন, আমিন। আল্লাহর কোরআনের ভাষায় পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ। পৃথিবীর প্রথম ঘর আল্লাহ বলছেন, ইন্না আউয়ালা বাইতিন, নিশ্চয়ই প্রথম ঘর উদিআ লিন্নাস, যা স্থাপন করা হয়েছে মানুষের জন্য। হাদিস শরীফে এসেছে, জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর সৃষ্টি করেছে। জমিন সৃষ্টির 1000 বছর আগে, যখন কোনো জমিন ছিল না, আল্লাহর আরশটা পানির উপরে ছিল। আরশটা কিসের উপরে ছিল? পানির উপর। সর্বপ্রথম পৃথিবীর নামক একটু মাটি এই পানির উপরে, এটাকে কি বলি আমরা, চর, চর বাঁধা, তাই না, বা চর উঠা, একটু মাটি জেগে উঠেছে এই পানির উপরে, সেটা হলো কাবা ঘরের মাটি। এটাই সর্বপ্রথম মাটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাটিতে ফেরেশতাগণকে দিয়ে একটি ঘর নির্মাণ করেছেন, যে ঘরের নাম হলো, অনেকগুলি নাম আমরা সামনে আলোচনা শুনবো, কাবা ঘর। এই ঘরের নাম এখন কিছু নেই, কাবা ঘর। এই কাবা ঘর, এটার একটা হুদুদ রয়েছে, সীমানা রয়েছে। আমরা কাবা ঘরের একটু ভৌগোলিক অবস্থান শুনে সেদিকে যাব ইনশাআল্লাহ। কাবা ঘরটি 21.50 অক্ষাংশ এবং 40 দ্রাঘিমাংশ এবং সমুদ্রের স্তর থেকে 280 মিটার উপরে অবস্থান করছে। ওই সমুদ্রের নাম হলো আরব সাগর। ওই সমুদ্রের নাম হলো
এখান থেকে কত উপরে? 180 একটা উপরে আমাদের অবস্থান। এই মক্কার এরিয়ার আবহাওয়াগত অবস্থান বছরে 7 মাস গরম থাকে, 5 মাস ঠান্ডা থাকে। 7 5 12 বছরে 7 মাস থাকে গরম, বলতে তাপমাত্রা 35 থেকে 48, 49, 50, 52 পর্যন্ত পৌঁছে, এত তাপমাত্রা। আর 5 মাস থাকে ঠান্ডা, যা অন্যান্য অঞ্চল থেকে অনেক নাতিশীতোষ্ণ। যখন ঠান্ডা থাকে তখন তাপমাত্রা থাকে 30 বা 30-এর একটু নিচে। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এমনও আছে সূর্য দেখা যায় না, 6 মাস সূর্য দেখা যায় না, আছে না? বহু জায়গা আছে সূর্য টোটাল দেখা যায় না। আবহাওয়া এত নিচে, তাপমাত্রা এত নিচে নামে, মাইনাসের অনেক নিচে নেমে যায়, বরফ পড়ে। আপনি আমি নামাজ পড়ি না, দেখবেন বরফ দিয়ে অজু করতেছে, পানি নাই, সব কি বরফ। বরফ দিয়ে কুলি করতেছে, বরফ দিয়ে মুখ ধুচ্ছে, তারপরও নামাজ ছাড়তেছে না। আর আপনি আমি নাতিশীতোষ্ণ, নয় গরম নয় ঠান্ডা, এই পানি দিয়ে উজু করে আমরা নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না বা মানসিকতা হচ্ছে না। মক্কা পৃথিবীর মাঝামাঝি স্থানে অবস্থিত। মিশরের 2 জন ভূগোল বিজ্ঞানী তারা গবেষণা করে দেখেছেন যে মক্কা ঘরটা সারা পৃথিবী থেকে মিডলে অবস্থিত, একবারে আল্লাহর আরশ নিচে। এই ঘরটা যখন আদম আলাইহিস সালামকে, সামনে আলোচনায় আসবে, আদম আলাইহিস সালামকে আল্লাহ যখন প্রথম পাঠালেন, পাঠানোর সময় হাজার আসওয়াদটা দিয়ে দিলেন সাথে করে। এক বর্ণনা এসেছে 60টা গম দিয়ে দিলেন তাকে। কয়টা গম? 60টা গম, আর দিলেন হাজার আসওয়াদ। আদম আলাইহিস সালামকে নামালেন সরাসরি জান্নাত থেকে শ্রীলঙ্কায়। হাওয়া আলাইহিস সালামকে নামালেন সরাসরি জান্নাত থেকে জিদ্দায়। বুঝে না কথা, উত্তর না দিলে তো মজা লাগবে না। আদম আলাইহিস সালামকে জান্নাত থেকে নামালেন শ্রীলঙ্কায়, হাওয়া আলাইহিস সালামকে নামালেন জেদ্দায়। জান্নাত থেকে যখন নামলেন তখন দুজনই উলঙ্গ। জান্নাতের কাছ থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে ইজ্জত ঢাকার চেষ্টা করেছিলেন। আদম আলাইহিস সালাম নেমেই হাওয়া আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিলেন। হাওয়া আলাইহিস সালামও নেমেই আদম আলাইহিস সালামকে খোঁজা শুরু করে দিলেন। হাওয়া আলাইহিস সালাম, আরেকদিনও বলেছিলাম, যেহেতু নারী শরীরের গঠন হলো, নারীদের শরীরের গঠন নরম না শক্ত? নরম। বেশি হাঁটতে পারবে না, বেশি চলতে পারবে না, সাগর পাহাড় টিলা বেশি মারাইতে পারবে না, তাকে একটু কাছাকাছি নামালেন। আদম আলাইহিস সালাম পুরুষ মানুষ, গঠনে শক্ত শক্তিশালী, তাকে একটু দূরে নামালেন। তিনি এই সাগর পাড়ি দিয়ে চলে গেলেন। 2 জন সর্বপ্রথম পরিচিত হলেন আরাফায় জামালে রহমতের পাশে। সুবহানাল্লাহ বলেন। আরাফায় জামালে রহমতের পাশে পরিচিত হলেন। পরিচিত হয়ে দুজন রাত যাপন করলেন, মিলিত হলেন মুজদালিফায়। এই জন্য আরাফাতে অবস্থান ফরজ, মুজদালিফায় রাত যাপন করা ওয়াজিব। আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম রাত যাপন করছেন কোথায়? মুজদালিফায়। তো আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমার আরশ বরাবর একটি ঘর আছে, ওই ঘরটি তোমাকে আবাদ করতে হবে, ওই ঘরটি পুনর্নির্মাণ করতে হবে। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি তো জায়গাটা চিনি না, কোন জায়গা সেটা? জিবরিল আলাইহিস সালাম আদম আলাইহিস সালামকে নিয়ে সীমানা নির্ধারণ করে দিলেন, এটা হলো কাবা ঘরের সীমানা। সুবহানাল্লাহ বলেন। এবং জান্নাত থেকে একটি দুম্বা দিলেন, বললেন জবাই করো। জবাই করার পরে দুম্বাটা কত বড় ছিল চিন্তা করেন। এটার পশম দিয়ে আদম আলাইহিস সালামকে বললেন, তুমি তোমার পোশাক বানাও। কেমনে বানাবে? জিবরিল পোশাক বানানোর সিস্টেম বলে দিলেন। আদম আলাইহিস সালাম নিজের জন্য একটা জুব্বা, একটা ইজার তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালামের জন্য একটি কামিজ, একটা ওড়না তৈরি করলেন। কি দিয়ে? দুম্বার পশম দিয়ে। এই প্রথম পৃথিবীতে প্রথম জামা কাপড় আদম আলাইহিস সালামের ছিল জুব্বা। জোরে বলেন। আদম আলাইহিস সালামের ছিল, আর হাওয়া আলাইহিস সালামের কামিজ এবং ওড়না। পৃথিবীর প্রথম জামা, প্রথম কাপড়। আজকে মহিলারা ওড়না পড়তে চায় না, ওড়না মাথায় দিতে চায় না, অথচ আমাদের মা হাওয়া পৃথিবীতে নাজিল হয়ে দুম্বার পশম দিয়ে ওড়না বানাইয়া নিজে ব্যবহার করেছেন। 7টা গম নিয়ে আসলেন। এই গমটা জিবরিল বললেন, এই গমটা ছিটেন। ছিটে গেলে অল্প সময়ের ভিতরে ঘুমিয়ে তাকে
গাছ হলো, বড় হলো, গম হলো, পাকলো, বললেন এটা মাড়ান, মাড়ানোর পদ্ধতি শিখাই দিলেন। এবার বললেন এটাকে গুঁড়া করে, কিভাবে গুঁড়া করব? জিবরিল শিখাই দিলেন, একটা পাথরের নিচে রেখে, একটা পাথরের উপরে রেখে আরেকটা পাথর দিয়ে ঘষেন, ঘষলে গুঁড়া হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন। গুঁড়া হয়ে যাবে, গুঁড়া হয়ে গেল। বললেন এবার রুটি বানান, কেমনে রুটি বানাবো? বললেন তখন দেখাই দিলেন, পাথরে পাথরে ঘষে আগুন জ্বালাইয়া দিলেন, আগুন জ্বলে বললে আগুনের উপরে ছেঁকে, ছেঁকলে রুটি হয়ে যাবে। এই সর্বপ্রথম মানুষের খাবার পৃথিবীতে আদম আলাইহিস সালাম রুটি বানালেন গম দিয়ে। সুবহানাল্লাহ। মানুষের পৃথিবীতে মানুষের প্রথম খাবার কি? রুটি। কিসের রুটি? গমের রুটি। প্রথম পোশাক আদম আলাইহিস সালামের প্রথম পোশাক কি? জুব্বা। হাওয়া আলাইহিস সালামের প্রথম পোশাক কি? এই পৃথিবী শুরু হয়ে গেল আবার। আদম আলাইহিস সালামকে সীমানা দেখায় দিলেন, বলেন এটাকে নির্মাণ করে, নির্মাণ করলে পরে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, আমার আরশকে চতুর্দিক, আমার আরশের চতুর্দিকে আমার ফেরেশতারা যেভাবে তাওয়াফ করতেছে, আমার ঘরকে তুমি তাওয়াফ করো। আদম আলাইহিস সালাম এক সপ্তাহ পরে শুধু বাইতুল্লাহ তাওয়াফ করো। এই তাওয়াফ করা ফরজ। তাওয়াফ করা কি? পৃথিবীর প্রথম তাওয়াফ মানুষ হিসাবে কে করেছেন? প্রথম আদম আলাইহিস সালাম। কতদিন? এক সপ্তাহ পরে বাইতুল্লাহ তাওয়াফ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কাবাকে পৃথিবীর মিডলে রাখলেন কেন? গবেষকরা বললেন আল্লাহ তাআলা পৃথিবীর সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য যাতায়াতের দিক থেকে একটি মিডল বানালেন, এজন্য সবাই যেন এখানে আসে, কারো যেন অমুক অমুক দেশের জন্য দূরে, আমাদের জন্য কাছে না, সারা পৃথিবীর মাঝখানে যেভাবে আসবে মানুষ এখানে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আসবে সেই পদ্ধতিও বলে দিলেন, ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওকে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলেন, ইব্রাহিম কাবা নির্মাণের পরে তুমি মানুষের মাঝে আযান দাও, ঘোষণা দাও, মানুষ যেন এই ঘরের তাওয়াফ করতে আসে, মানুষ যেন এই ঘরের জিয়ারত করতে আসে। কেউ পায়ে হেঁটে আসবে, কেউ সাওয়ারিতে চড়ে আসবে, বিভিন্ন বাহনে চড়ে মানুষ এই ঘরের জিয়ারতের জন্য, তাওয়াফের জন্য আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘরের তাওয়াফ মানুষের জন্য কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। হজের মৌলিক তিনটা ফরজ। কয়টা ফরজ? তিনটা ফরজ। এক নম্বর ফরজ হচ্ছে নিয়তের সাথে ইহরামের কাপড় পরিধান করা। নিয়তের সাথে সেলাইবিহীন সাদা কাপড়, সেলাইবিহীন। কেন রঙিন হতে পারলো না? আমাদের দেশের অনেক মানুষ সবুজকে খুব পছন্দ করে, সবুজ হতে পারলো না। না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহাব্বুস সিয়াব ইনদাল্লাহি আবিয়াদুহা ওয়া কাফিনু মাউতাকুম বিহা। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক হলো সাদা পোশাক। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় পোশাক কি? সাদা পোশাক। তোমরা তোমাদের মৃতদেরকে এই পোশাকে কাফন দিবা। এই জন্য কাফনের কাপড় কি? আরো জোরে বলেন। নাকি সবুজ? না, কাফনের কাপড় সাদা। হাদিস শরীফে এসেছে, মুমিন বান্দার জান কবজের সময়কালে তার রূহকে গ্রহণ করার জন্য, রূহকে রিসিভ করার জন্য আল্লাহর জান্নাতি ফেরেশতারা, ধবধবে সাদা পোশাক পরা ফেরেশতারা সাদা কাপড় নিয়ে তার রূহকে রিসিভ করার হচ্ছে। ওই মৃত ব্যক্তি, আল্লাহ তার দৃষ্টিটাকে এমন করে দেন, সে ব্যক্তি ওই ফেরেশতাদেরকে দেখে, তাদের দিকে তাকাইয়া, এই পোশাকের এই ধরনের মানুষ জীবনে কোনোদিন চোখে দেখে নাই, তাদের দিকে তাকাইয়া তাকিয়ে থাকে এক নজরে, মুস্কি একটা হাসি দেন, এই হাসিটা মুখে লেগে থাকে, রূহটা এর ভিতরে বের হয়ে চলে যায়। তাহলে আল্লাহর কাছে প্রিয় জিনিস কি? সাদা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। সাদার উদাহরণটা কেন টানলাম বলেন তো? ইহরামের কাপড়। তাহলে হজের এক নম্বর ফরজ কি? নিয়তের সাথে ইহরাম বাঁধা। দুই নম্বর ফরজ আরাফার ময়দানে অবস্থান করা। দুই নম্বর ফরজ কি? আরাফাতের ময়দানে অবস্থান করা। তিন নম্বর ফরজ বাইতুল্লাহ তাওয়াফ করা। তিন নম্বর ফরজ কি? বাইতুল্লাহ তাওয়াফ করা। এটা হজেরও ফরজ। উমরারও নিয়তের সাথে ইহরাম বাঁধা এবং বাইতুল্লাহ তাওয়াফ করা, দুইটা ফরজ মৌলিক। উমরার মৌলিক দুইটা ফরজ কি? এক নম্বরে নিয়তের সাথে, দুই নম্বরে বাইতুল্লাহ তাওয়াফ করা। তাহলে এই ঘরের তাওয়াফ, এই ঘরের জিয়ারত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করেছেন, এবং এই ঘরের দিকে ফিরে সালাত আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য আল্লাহ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। মুসলমানদের কিবলা। মুসলমান কিছুদিন বাইতুল মাকদাসে হিজরতের পরে 16 থেকে 17 মাস মুসলমানগণ
বাইতুল মাকদাসের দিকে ফিরে সালাত আদায় করেছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানসিক তৃপ্তি, জোরে বলেন, মানসিক তৃপ্তি পান নাই। মানসিক তৃপ্তি কোন দিকে? কাবা ঘরের দিকে। রাসূল আকাশের দিকে চাইতেন, আকাশের দিকে তাকাতেন, বারবার তাকাতেন, মালিক কখন? কারণ নবী নিজে থেকে কিছু করার সাহস, ক্ষমতা, অনুমতি, যা কিছু করবেন কার হুকুমে, কার ইশারায়, কার নির্দেশে? অবস্থা ভালো আসতেছে না, রেসপন্স ভালো আসতেছে না। কার হুকুমে? আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর জন্য সমস্ত কিছু আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ক্রমে হতে হবে। নবীর নিজ প্রবৃত্তি তাড়িত হয়ে কিছুই করতেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। যা কিছু বলতেন, যা কিছু করতেন, ওহীর ইশারায়, ওহীর নির্দেশে করতেন। আল্লাহর নবী আকাশের দিকে তাকাতেন বারবার। একদিন মদিনায় তিনি মসজিদে নববীর পাশে জোহর অথবা আসরের নামাজ পড়বেন, রুকুতে যাবেন। এমন সময় আয়াত নাজিল হলো, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها। ওগো নবী, আমি দেখতে পেয়েছি আপনি বারবার আকাশের দিকে তাকান, যেন আমি আপনার পছন্দের কিবলা পরিবর্তন করে দেই। ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম। অতএব এখন আপনার মুখমণ্ডলকে আপনি ওই কিবলার দিকে ফিরান, যেই কিবলা আপনি পছন্দ করেন। ওয়া হাইসুমা কুনতুম ফাওয়াল্লু ওয়াজুহাকুম শাতরা। মুমিনগণ, মুসলমানগণ, তোমরা যে যেখানে আছো তোমাদের মুখমণ্ডলগুলো বাইতুল্লাহর দিকে ফিরিয়ে নাও। ওই মসজিদটার নাম হলো মসজিদে যুল কিবলাতাইন। হাজী সাহেবরা, উমরা পালনকারীগণ যখনই যায় ওখানে যায় নামাজ পড়ে। আমিও পড়েছি, আমাদের অনেক ভাইয়েরা পড়েছে। ইনশাল্লাহ আপনারাও যারা যাবেন ওখানে যায় নামাজ পড়বেন। ইসলামের একটা ইতিহাস, জীবন্ত ইতিহাস। আপনি যেখানে হাঁটবেন হয়তোবা এখানে রাসূল হেঁটেছে, আপনি যেখানে বসবেন হয়তোবা কোনো এক জায়গায় রাসূল বসেছে, আপনি যেখানে নামাজ পড়বেন হয়তো ওখান দিয়ে রাসূল নামাজ পড়েছে। ইসলামের জীবন্ত ইতিহাস দাঁড়িয়ে আছে পুরা মক্কা মদিনায়। মসজিদে কুবায় যাবেন, ইতিহাস দাঁড়িয়ে আছে। মসজিদে যুল কিবলাতাইনে যাবেন, ইতিহাস দাঁড়িয়ে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহ এই নিদর্শন এমন ভাবে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জিজ্ঞেস করা হলো পৃথিবীর প্রথম ঘর কোনটা? রাসূল জিজ্ঞাসিত হলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আউয়ালি বাইতিন, প্রথম ঘর কোনটা? রাসূল বললেন, প্রথম ঘর হলো বাইতুল্লাহ। রাসূল বললেন, জিজ্ঞেস করা হলো সুম্মা আইয়ুন, তারপরে কোনটা? রাসূল বললেন, বাইতুল মাকদাস। দ্বিতীয় ঘর? আর জোরে বল, দ্বিতীয় ঘর। রাসূল বললেন, বাইতুল্লাহ বাইতুল মাকদাসের নির্মাণের মধ্যে মাঝখানে সময় কতটুকু অতিবাহিত হয়েছে? রাসূল বললেন 40 বছর। বাইতুল্লাহ 40 বছর পরে বাইতুল মাকদাস আল্লাহ তাআলা বানালেন, তৈরি করলেন। সম্মানিত উপস্থিতি, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জমিন সৃষ্টির 1000 বছর আগে মক্কাকে সৃষ্টি করেছেন, ফেরেশতা দিয়ে তা সৃষ্টি করে ঘেরাও করে রেখেছেন, এবং তারপরে মদিনা বাইতুল মাকদাস সৃষ্টি করে এটাকে মক্কার সাথে জুড়ে দিয়েছেন, সম্পৃক্ত করে দিয়েছেন। তার 1000 বছর পরে আল্লাহ গোটা জমিনকে একসাথে সৃষ্টি করেছেন, গোটা জমিনকে একসাথে সৃষ্টি করেছেন। আল্লাহ এখানে বলে, ওয়াসসামা বানাইনাহা ওয়া ইন্না লামুসিউন। আসমান আমি নিজের হাতে বানাইছি আর জমিনকে আমি সব প্রশস্ত করেছি। এটা একটা বৃত্তাকারে ছিল, বিগ ব্যাং কে আজকে আবিষ্কার করা হয়েছে। ফাতাকনা, মহা বিস্ফোরণের মাধ্যমে আমি গোটা জমিনকে বিস্তৃত করে দিয়েছি। জমিনকে যখন সৃষ্টি করেছি পাহাড়ের পানির উপরে জমিনকে সৃষ্টি করেছি। জমিন কি করে? দুলে। পানির উপরে যখন নৌকা ভাসে, নৌকা কি করে? দুলে না? জমিনটা হেলতেছে, দুলতেছে। আল্লাহ তাআলা জমিনের উপরে পাহাড়কে গেড়ে দিলেন, জমিন স্থির হয়ে গেল, স্থির হয়ে গেল, আর জমিন নড়াচড়া করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্যই বলেছেন, ওয়াল জিবালা আওতাদা, আমি জমিনকে সৃষ্টি করেছি পেরেক করে। এই জমিনের জন্য পাহাড় পর্বতকে পেরেক হিসেবে সৃষ্টি করেছি, জমিন স্থির হয়ে গেল। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা ঘর যখন বানালেন আদম আলাইহিস সালামকে দিয়ে, কালের আবর্তে এটা নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় নিশানা মুছে গেছে। আল্লাহ তাআলা আবার বানালেন
আলাইহিস সালামকে দিয়ে, আবার বানালেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে। তো এই যে মক্কা, কোরআনুল কারীমে আমরা এই মক্কার ৮ থেকে ৯টি নাম খুঁজে পাই। কয়টা নাম? এই মক্কার ৮ থেকে ৯টা নাম আমরা খুঁজে পাই। তার মধ্যে ১ নাম্বার হলো মক্কা। ১ নাম্বার কি? মক্কা। এই মক্কা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মক্কা শব্দটা কোরআনুল কারীমে এভাবে উল্লেখ করেছেন, وهو الذي كف أيديهم عنكم وأيديكم عنهم ببطن مكة। সূরা ফাতহের ২৪ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, তিনি সে মহান সত্তা যিনি আপনার হাতকে তাদের থেকে সংকুচিত করেছেন, তাদের হাতকেও আপনার থেকে সংকুচিত করেছেন মক্কার উপকণ্ঠে, অর্থাৎ সে মক্কা শহরে। এরপরে এই মক্কা শব্দের অর্থ হলো দূর করে দেওয়া। মক্কা শব্দের আরেকটি অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। মক্কা মানে কি? দূর করে দেওয়া। মক্কা মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। কেন দূর করে দেওয়া অর্থ হয়? লিআন্নাহা তামুক্কুল জাব্বারিন। এই মক্কাকে মক্কা এজন্য বলা হয়, এই শহরের যত স্বৈরাচারী রাজা বাদশারা ছিল তাদের সমস্ত ক্ষমতা চূর্ণ বিচূর্ণ করে, ক্ষমতা দূর করে খোদাই শাসন প্রতিষ্ঠিত করা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা বিজয় হয়, বাইতুল্লাহ থেকে সমস্ত মুক্তি অপসারণ করলেন। নবীজি আয়াত পড়লেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাগত, মিথ্যা পরাভূত। মিথ্যা পরাভূত হওয়ার জিনিস। মক্কা ঘরকে মূর্তি মুক্ত করা হলো, পবিত্র করা হলো। বললেন এই মক্কা ঘরে আর জীবনে কোনোদিন মূর্তি পূজা হবে না, চিরজীবনের জন্য। এর আরেকটি মক্কাকে মক্কা হিসাবে নামকরণ করার জন্য আরেকটি হলো যে লিআন্নাহা তামুক্কুয যুনুব। এই ঘরের তাওয়াব যারা করবে, এই ঘরের জিয়ারত যারা করবে, এই ঘরের হাজার আসওয়াদ যারা স্পর্শ করবে, চুমু খাবে, এই ঘরে মাকামে ইব্রাহিমের পিছনে যারা নামাজ পড়বে, এই ঘরের পাশে জমজমের পানি যারা পান করবে, এই ঘরের পাশে সাফা মারওয়া যারা সাই করবে, তাদের সমস্ত গুনাহগুলো দূরীভূত হয়ে তারা পুত পবিত্র হয়ে যায়। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি একবার তাওয়াফ করবে, ৭ চক্কর তাওয়াফ করবে। ৭ চক্করে একবার, বলেন তো তাওয়াফ, এক তাওয়াফে কয় চক্কর? ৭ চক্করে এক তাওয়াফ। যে ব্যক্তি একবার তাওয়াফ করবে, মাকামে ইব্রাহিমের পিছনে সালাত পড়বে ২ রাকাত। প্রত্যেক তাওয়াফের ভিতরে সাথে কি আছে? ২ রাকাত সালাত আছে। কোথায় পড়বে সালাতটা? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। মাকামে ইব্রাহিমের সেখানে সালাত আদায় করবে। সালাত আদায় করে জমজমের পানি পান করবে। আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলো দূর করে দেবেন, সে নিষ্পাপ হয়ে যাবে। এই মক্কার আরেকটি নাম হলো বাক্কা। এই মক্কার আরেকটি নাম কি? বাক্কা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বাক্কা শব্দ দিয়ে কোরআনুল কারীমে সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াতে বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে বাক্কা অর্থ মক্কা। বাক্কা অর্থ বলতে কি? বাক্কা দ্বারা কি বোঝানো হয়েছে? মক্কাকেই বোঝানো হয়েছে। নিশ্চয়ই পৃথিবীর প্রথম ঘর যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে, যেটা মক্কায় অবস্থিত, যেটা মোবারকপূর্ণ, যেখানে রয়েছে গোটা জগৎবাসীর জন্য হেদায়েত। সারা পৃথিবীর সমস্ত মানুষ এখানে আসলে সঠিক পথের দিশা পেয়ে যাবে, হেদায়েত পেয়ে যাবে, সমস্ত গুনাহমুক্ত হয়ে যাবে। এই ঘর জিয়ারতের যারা আসবে, এই ঘর জিয়ারতে যারা আসবে, এই ঘরের যারা জিয়ারত করবে, এই ঘরের তাওয়াফ করবে, হজ উমরার নিয়ম কানুন সম্পন্ন করবে, এই অবস্থা তাকে এমন করে দেবে সেজন্য সদ্য ভবিষ্য নবজাত সন্তানের মতো নিষ্পাপ হয়ে যাবে। এই বাক্কা শব্দের অর্থ হলো চূর্ণ বিচূর্ণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা এই ঘরের তাওয়াফ করবে, ইবাদত করবে, তাদের জন্য আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহগুলো দূর হয়ে যাবে এবং অহংকারীদের অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই ঘরের আরেকটি নাম হলো উম্মুল কুরা। এই ঘরের আরেকটা নাম কি? উম্মুল কুরা, মক্কা নগরী। উম্মুল কুরা মানে কি? মক্কা নগরী। এই উম্মুল কুরা আল্লাহ তাআলা বলছেন, ওয়াকাযালিকা ওয়াহাইনা ইলাইকা কুরআনান আরাবিয়্যান লিতুনযিরা উম্মাল কুরা। সূরাতুশ শূরার ৪ নম্বর আয়াত। এমনি ভাবে আমি আপনার কাছে আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কোন ভাষায়? আরবি ভাষায় কোরআন নাজিল করেছি। কেন নাজিল করেছি? লিতুনযিরা উম্মাল কুরা, যেন উম্মুল কুরার অধিবাসীদেরকে আপনি সতর্ক করতে পারেন। উম্মুল কুরা, উম্মুন অর্থ মা। উম্মুন অর্থ কি? মা।
তো কোরা কারিয়াতুনের বহু বচন কোরা, সমস্ত জনপদের মূল, সমস্ত গ্রামের মূল, সারা পৃথিবীর জন্য এটা যেহেতু মিডল, এটা মধ্যম স্থান, এই জন্য এটার নাম হচ্ছে উম্মুল কোরা, সমস্ত জনবসতির মূল। আপনি যেন জনবসতির অধিবাসীদেরকে আপনি যেন এই কোরআন দিয়ে সতর্ক করতে পারেন। কি দিয়ে? আরো বলেন কি দিয়ে? কোরআন দিয়ে। তো সতর্ক, কোরআন যেহেতু আরবি ভাষায়, সতর্ক করার জন্য আরবি বোঝা লাগবে না? আরো বলেন আরবি বোঝা লাগবে না? এর জন্য আরবি বোঝা ফরজ, কোরআন বোঝা ফরজ, কোরআন বোঝা ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য কোরআন বোঝা ফরজ। এই কোরআনের বোঝার ক্ষেত্রে আরেকটি, আমি যেটাকে 7 নম্বরে এনেছিলাম, এর জন্য প্রসঙ্গে এটাকে 3 নম্বর 4 নম্বরে নিয়ে আসতেছি। এই কোরআনের আরেক, এই মক্কা নগরীর আরেকটি নাম হচ্ছে আল মাআদ। আল মাআদ, প্রতিশ্রুত স্থান, প্রতিশ্রুত স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কাসাসের 84 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলাল মাআদ। নিশ্চয়ই আল্লাহ তিনি সে মহান সত্তা যিনি আপনার উপরে কোরআন ফরজ করে দিয়েছেন। কোরআন কি করে দিয়েছেন? কি ফরজ করেছেন? কোরআনের কি কি ফরজ করেছেন বলেন তো? 1 নম্বরে কোরআনের উপরে ঈমান আনা। 1 নম্বরে কি? কোরআনের উপরে আল্লাযীনা ইউমিনুনা বিমা ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা। মুমিন হতে হলে আপনার প্রতি যে কিতাব নাজিল হয়েছে এটার উপরে কি আনা লাগবে? ঈমান আনা লাগবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূলের উপরে আল্লাহ যা নাজিল করেছেন রাসূল নিজেই ঈমান এনেছেন, মুমিনগণ এই কিতাবের উপরে ঈমান এনেছে। কোরআনের 1 নম্বর ফরজিয়ত, এটা আল্লাহর কিতাব। এটা কি? কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? এখানে কোনো বাতিল প্রবেশ করতে, একটা নক্তাকেও পরিবর্তন করতে, একটা জবরজেরের পরিবর্তন করতে, একটা শব্দের পরিবর্তন করতে পারে নাই। বাতিলরা এই কোরআনকে মিশ্রিত করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করলেন। ইহুদিরা নবীকে প্রস্তাব দিল, মুহাম্মদ তোমার তো টাকা পয়সার অভাব, তোমার তো অর্থ সম্পদের খুব অভাব, আমাদের একটা দাবি পূরণ করো। কি দাবি? কয়টা দাবি? ঘটনা কি বলবো নাকি থাকতো? বহুজন ঘুমাচ্ছে, আমি বলবো না, থাক, ঘুমানোর সুযোগ করে দে। বলবো? তাহলে সবাই অ্যালার্ট হন। আশেপাশে কে ঘুমাচ্ছে নাড়াচাড়া দেন। জাগছে সবাই? সবাই জাগছে? রাসূলকে প্রস্তাব দেয়া হলো, ওই যে মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামের সাথে এক জনপদে গিয়েছিলেন, যাইয়া তাদের কাছে খাবার চেয়েছিলেন। ফাআবাউ আইয়ুদাইয়িফুহুমা। ওই জনপদটা ছিল বনি ইসরাইল। সুবহানাল্লাহ। থাক, জনপদটা ছিল কি? ইসরাইল। বনি ইসরাইল কোন জাতি? ইহুদি জাতি। বনি ইসরাইল কোন জাতি? ইহুদি জাতি, মুসা আলাইহিস সালামের জাতি। তাদের কাছে গিয়ে কি চাইছিলেন? ফাআবাউ আইয়ুদাইয়িফুহুমা। দুজনকে মেহমানদারি করতে, খাবার দিতে বনি ইসরাইল কি করলো? অস্বীকৃতি জ্ঞাপন করলো। এখন বনি ইসরাইল, তাদের ইহুদিদের নবী হলো মুসা, লজ্জায় বাঁচে না, তাদের নবী তাদের কাছে খাবার চেয়েছিল, তারা ফাআবাও, খাবার দিতে অস্বীকার করলো। মুহাম্মদের কাছে যে কিতাব নাজিল হয়েছে ঘটনা তো পাশ হয়ে গেল, এখন তো লজ্জায় বাঁচে না। মুহাম্মদ একটা প্রস্তাব দিয়ে, কি প্রস্তাব? তুমি ওই যে ফাআবাও, বান নিচে নক্তা আছে না নাই? কথা বলে না। কয় নক্তা? 1 নক্তা। মুহাম্মদ তুমি বেশি কিছু করা লাগবে না, নিচের নক্তারে উপরে দাও আর সাথে আরেকটা নক্তা লাগাও, তাহলে শব্দটা হবে ফাআতাও। কি করো? নিচের নক্তার সাথে আরেকটা নক্তা দাও, শব্দটা হবে এখন ফাআতাও। আগে ছিল ফাআবাও, এখন হয়েছে খাবার দিয়েছে। তুমি যা চাও তা দেওয়া হবে, যেভাবে চাও সেভাবে দেওয়া হবে। আল্লাহ বলছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল। আমার নবী মুহাম্মদ যদি নিজের কোন মত আমার কোরআনের ভিতরে আমি আল্লাহর মত বলে চাপায়া দিতেন, আমি তার ডান হাত চেপে ধরে তার কণ্ঠনালী কেটে দিতাম। সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন, জবাই করে দেয়া হতো। এই কোরআনের ভিতরে ডানে বামে সামনে পিছনে উপরে নিচে কোন বাতিল এই কোরআনের ভিতরে প্রবেশ করতে পারে নাই। আল্লাহ তাআলা সংরক্ষণের দায়িত্ব গ্রহণ করে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির আমি নাজিল করেছি। জিকির বলতে কি? আরো জোরে বলেন। এটা কোরআন তেলাওয়াত করা জিকির কিনা? হ্যাঁ, আমরা তো বুঝি জিকির মানে খালি হু হু। জিকির মানে হু হু নয়, হু হু করা জিকির নয়, হু হু ভণ্ডামি ছাড়া কিচ্ছু নয়। কোরআন হলো জিকির, নামাজ হলো জিকির। এই জিকির আমি নাজিল করেছি।
কিয়ামত পর্যন্ত এই জিকিরের হেফাজতের দায়িত্ব আমি গ্রহণ করেছি। এই জিকিরকে কেউ পরিবর্তন করতে পারবে না। এই জিকিরকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে পারবে না। এই পৃথিবীতে এই কোরআনকে কেউ বাজেয়াপ্ত করতে পারবে না, বিলুপ্ত করতে পারবে না। যদি পৃথিবীর সমস্ত লাইব্রেরি গুলা যদি একদিনে জ্বালিয়ে দেওয়া হয়, পৃথিবীতে যত লাইব্রেরি আছে, পৃথিবীতে যত বইয়ের দোকান আছে, লাইব্রেরি ঘরেও হতে পারে, দোকানেও হতে পারে, লাইব্রেরি বাজারেও হতে পারে, ব্যক্তিগত লাইব্রেরি, সামষ্টিক লাইব্রেরি, কলেজ ইউনিভার্সিটির লাইব্রেরি, সারা পৃথিবীর যত বইয়ের ঘর আছে, লাইব্রেরি আছে, একদিনে একই সময়ে আগুন জ্বালায়া যদি সব জ্বালিয়ে দেওয়া হয়, সব জ্বালিয়ে দিলে ওই বই নতুন করে ছাপানোর আর কোনো পাণ্ডুলিপি নাই। আল্লাহ রাব্বুল আলামিন সব জ্বালিয়ে দিলেও সারা পৃথিবীতে প্রায় 4 কোটির মতো হাফেজে কোরআনের সিনা থেকে আবার নতুন কোরআনের মুদ্রণ হুবহু দিতে পারবে। এই কোরআনকে পরিবর্তন করার জন্য আবু জেহেল চেষ্টা করেছিল, আমি আবু জেহেলকে পরিবর্তন করে নবীকে প্রতিষ্ঠিত করেছি। এই কোরআনকে পরিবর্তন করার জন্য হালাকু খান, চেঙ্গিস খান চেষ্টা করেছিল, আমি তাদেরকে পরিবর্তন করে উসমানী খেলাফত প্রতিষ্ঠিত করেছি, কোরআন প্রতিষ্ঠিত করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে যারা বাজেয়াপ্ত করতে চাইবে, কোরআনের বিধানকে বাজেয়াপ্ত করতে চাইবে, আমি ইতিহাসের আবর্তনে, সময়ের ব্যবধানে তাদেরকে পরিবর্তন করে আমার কোরআন আমি প্রতিষ্ঠিত করব। এটা আল্লাহর দায়িত্ব। আল্লাহ কয়েকটা ওয়াদা দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে যখন পানিতে ভাসাইয়া দেওয়া হলো, কি মুসা আলাইহিস সালামের মা ভূমিষ্ঠ করা সন্তানকে একটু দুধ পান করাবেন নির্বিঘ্নে, তাও পারতেছে না, বললেন করাও না কতক্ষণ, আমি দায়িত্ব নিলাম, এরপরও যদি মনে ভয় থাকে সাগরে, আরো জোরে বলুন, সাগরে ভাসাইয়া দাও। ইন্না লারাদুহু ইলাইকি, আমি তোমার ছেলেকে আবার তোমার কাছে পৌঁছায়া দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে চলে যাচ্ছে, মদিনার দিকে চলে যাচ্ছে, নবীজির বক্তব্যগুলি শোনেন। তিরমিজির বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে একটি সাওয়ারিতে দাঁড়ানো অবস্থায় রাসূল মক্কাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া মক্কা ওয়াল্লাহি ইন্নাকি লাখায়রু আরদিল্লাহি ইলাল্লাহ, ও মক্কা, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আল্লাহর এই পৃথিবীতে সবচেয়ে প্রিয় ভূমি হলো তুমি। কোনটা কোনটা কোনটা? সবচেয়ে প্রিয় জায়গা হলো এই মক্কা, তোমার জায়গাটা, তোমার স্থানটা। লাউলা আন্নী উখরিজতু মিনকি মা খারাজতু, ও মক্কা, আমি যদি তোমার থেকে বিতাড়িত না হতাম, তোমার দেশের তোমার জনপদের লোকেরা আমাকে যদি বের করে না দিত, আমি তোমার থেকে বের হয়ে যেতাম না। অপর বর্ণনা এসেছে, ইয়া মক্কা ওয়াল্লাহি ইন্নাকা লাখায়রু আরদিল্লাহি ওয়া আহাব্বুল বিলাদ ইলাল্লাহ, ও মক্কা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে উত্তম ভূমি হলো তুমি। কোনটা? ও মক্কা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে উত্তম ভূমি হলো তুমি। লাউলা কওমুকে আখরাজুনি মা সাকানতু গায়রুকে, ও মক্কা, তোমার জনকুশাসীরা যদি আমারে বের করে না দিত, তো আল্লাহর কসম আমি তোমার কাছে ছাড়া কোথাও থাকতাম না, তোমার কাছেই থাকতাম, কোথাও যাইতাম না। তোমার কাছে তোমার এলাকার জনপদ আমাকে থাকতে দিচ্ছে না। আরেক বর্ণনা এসেছে, রাসূল বললেন, মা আতিয়াবুকে ওয়া হাব্বুকে লি, মক্কা, আমার কাছে তোমার চেয়ে পবিত্র কোনো জিনিস নাই, তোমার চেয়ে প্রিয় কোনো জিনিস নাই। ওয়ালাউলা কওমিকে আখরাজুনি মা সাকানতু গায়রুকে, কিন্তু তোমার জনপদের লোকেরা যদি আমারে বের করে না দিত, আমি কোথাও যায়া থাকতাম না, তোমার কাছেই থাকতাম। এই যে রাসূল বারবার চোখের পানি ঝরঝর করে পড়তেছে, এই কথাগুলো তো আমি এমনি বলতেছি, নবীজি তো এমনি বলেন নাই। নবীজি যখন বলতেছে, নবীজি দু চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়তেছে। সময়টা ছিল রাতের বেলা, সময়টা ছিল রাতের বেলা, সঙ্গোপনে বের হয়ে যাচ্ছে। নবীজির ঘর মক্কা থেকে একটু পূর্ব দিকে, পূর্ব উত্তর কোণায়, সেখান থেকে নবীজি বের হয়ে চলে যাচ্ছে গারে সাউর দক্ষিণ দিকে, সোজা মেসপালার ওই দিকে গারে সাউরের দিকে তিনি চলে যাচ্ছেন, উল্টা পথে চলে যাচ্ছেন। যাইতে যাইতে মক্কার দিকে তাকাইয়া তাকাইয়ে কথাগুলি বলতেছেন। আল্লাহ তার নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ তাআলা বলছেন, ও মক্কা, ও রাসূল শোনো, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআন, যেই আল্লাহ আপনার উপরে কোরআন ফরজ করেছে, কোরআনের উপরে ঈমান আনা ফরজ, কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত ফরজ, কোরআনের অর্থ বোঝা ফরজ, কোরআনের হালাল হারাম মানা ফরজ, কোরআনের বিধিবিধান মেনে চলা, কোরআনের দিকে মানুষকে দাওয়াত দেওয়া ফরজ, কোরআনের প্রত্যেকটা বিধান ব্যক্তিগত, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য যার যার অবস্থান থেকে চেষ্টা করা প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে ফরজ।
প্রত্যেক মুসলমান, আরো জোরে, প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠা করা। প্রত্যেক মুসলমান, মন থেকে শুনেন, প্রত্যেক মুসলমান নারী পুরুষের উপরে কোরআনের বিধিবিধান প্রতিষ্ঠিত করা ফরজ। ফরজ আল্লাহ বলছেন, আল্লাহ ফরজ করেছেন। তারপরে বললেন লারাদ্দুকা ইলাল মাআদ, আমি ওয়াদা দিচ্ছি আপনাকে আপনার প্রতিশ্রুত জায়গায় আবার ফিরিয়ে দিব। কোন জায়গায়? এই মক্কায় আমি আবার আপনাকে প্রতিষ্ঠিত করব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই সূরা, এই মক্কা নগরীর আরেকটা নাম হলো মাআদ। আবার আপনাকে ফিরিয়ে দিব মক্কায়। নবীজি মক্কায় বিজয়ের দিন আসলেন, 19 দিন থাকলেন। কয়দিন থাকলেন? আরো জোরে বলেন, কয়দিন থাকলেন? 19 দিন থাকলেন। মদিনাবাসী চিন্তা করলো, আরে নবী তো আর আমাদের মাঝে আসবে না, নবী তো আবার যেত, এটা নবীর জন্মস্থান, এটা বিজয় হয়ে গেছে, এখন মক্কার মালিকও তো তিনি, এখানেই তো রাসূল থাকবেন। এর পরপরই একটা যুদ্ধ হয়েছিল, মুতার যুদ্ধ। তো এই যুদ্ধে মুসলমানরা বেশ কিছু গনিমত পেয়েছেন। গনিমত পাওয়ার পরে রাসূল ওই গনিমতের সমস্ত অংশগুলো মুহাজির, মক্কা থেকে যারা হিজরত করে মক্কা মদিনায় গেছে, মুহাজিরদের মাঝে ভাগ করে দিয়েছেন। আনসারদেরকে একটুও দেন নাই। আনসার কারা? মদিনাবাসীরা। আনসারদেরকে গনিমতের মাল, জোরে কথা বলে না, আনসারদেরকে গনিমতের মাল কারা দিছেন? তো মুহাজিরদের, আনসারদের ভিতরে একটু, যুদ্ধ তো আমরাও করলাম, আমরা তখন আল্লাহ রাসূল বুঝতে পারলেন, বললেন মক্কার জনগণ, মক্কার জনগণ মুহাজিরেরা গনিমতের মাল নিয়ে মক্কায় যাবে, আর মদিনার আনসারেরা আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিয়ে মদিনায় যাবে। মক্কার জনগণ, মক্কার মুহাজিরেরা গনিমত নিয়ে যাবে, নবীকে নিয়ে যেতে পারবে না। আর মদিনার জনগণ গনিমত পাবে না, কিন্তু নবীকে নিয়ে। মদিনার জনগণের কাছে নবী প্রিয় না গনিমত প্রিয়? আরো জোরে বলেন। আল্লাহর পয়গম্বর নিজের জন্য পছন্দ করলেন, আমি মদিনায় থাকবো, নবীজির কবরও হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আরো অনেকগুলি নাম আছে। এই সূরার নাম হলো বালা। এই মক্কা নগরীর নাম হলো বালাদ। লা উকসিমু বিহাদাল বালাদ, এটার নাম বালাদুল আমিন। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। এই মদিনা, এই এলাকার নাম হলো বাইতুল আতিক, এর নাম হলো মসজিদুল হারাম। অনেকগুলি নাম এই বাইতুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এত সম্মানিত করেছেন, বললেন জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস। আল্লাহ তাআলা এই কাবা ঘরকে, সম্মানিত ঘরটাকে মানুষের অবস্থানের জায়গা বানালেন। এখানে মানুষ অবস্থান করবে, আল্লাহর ইবাদত করবে। সম্মানিত হাজিরিন, আমাদের জন্য এই ঘরের সম্মান, এই ঘরের মর্যাদা, এই ঘরের ইজ্জত প্রত্যেক মুসলমানের উপরে ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কেউ নিরাপত্তা চায়, যদি কেউ রিজিক চায়, আল্লাহ বললেন ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। তোমরা যদি নিরাপত্তাহীনতায় ভুগো, তোমরা যদি রিজিকে কষ্ট পাও, এই ঘরের রবের ইবাদত করো। কোন ঘর? কাবা ঘর। তাহলে তোমাদেরকে ক্ষুধার সময় খেতে দেওয়া হবে, ভীতির সময় নিরাপত্তা দেওয়া হবে। আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে আজকের জুমা থেকে সবাই, যেহেতু ওই সময়টা দোয়া কবুলের সময়, আল্লাহর কাছে কায়মান বাক্যে দোয়া করতেছি, যারা এই ঘর জিয়ারতের জন্য আমাদের মধ্য থেকে গিয়েছেন, যাচ্ছেন, আল্লাহ সবার জিয়ারতকে কবুল করে নেন। আমরা যারা গিয়েছি, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আমাদেরকে আবার যাওয়ার, বারবার যাওয়ার, যারা এখনো যাই নাই, আল্লাহ প্রত্যেককে আল্লাহর ওই ঘরটা জিয়ারত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।